সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। এছাড়া সব ধরনের সবজির দামও বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গত কয়েক সপ্তাহ ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ছেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। আজকের বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। যে আজকের বাজার পরিস্থিতি একই আছে বলে বলা যাচ্ছে। আমি বর্তমানে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান করছি এবং এখানে কিন্তু সবজির বাজারের কথা বললে বেশ দামটা ওঠানামার মধ্যে আছে। যেমন আজকে আলু কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে এবং পেঁয়াজের দাম 70 টাকায় বিক্রি হচ্ছে। যদিও এখানে একটু কম বেশি হচ্ছে, কিছু কিছু দোকানে আমরা 75 টাকাও দেখতে পাচ্ছি, 80 টাকাও দেখতে পেয়েছি। পটলের দাম আমরা 40 টাকা পেয়েছি, কেজিতে বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স কয়েকটা দোকানে আমরা 30 টাকাও দেখেছি, 40 টাকাও দেখছি। বেগুনের দামের কথা বললে সেখানে তারা 60 টাকা কেজিতে বিক্রি করছেন। তবে যদি সবজির বাজারের বাইরে থেকে যদি আমরা ডিমের বাজারের কথা বলি, ডিম কিন্তু কিছুটা বাড়তি অবস্থায় আছে। ডিম ডজন 140 থেকে 145 টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং এতে কিন্তু হালিতে আমরা 48 টাকা পাচ্ছি। হালিতে 48 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। আর মুরগির কথা যদি বলি সেক্ষেত্রে মাংসের দামে অনেকটাই বাড়তি আছে। মাংস মুরগির যে ব্রয়লার মুরগির কথা যদি বলি সেটা এখন 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। আমরা বেশ কয়েকটি দোকানে ঘুরেছি, সেখানে আবার আমরা 230 টাকা বিক্রি হতেও দেখেছি। আর সোনালী মুরগির কথা বললে তারা 370 থেকে 380 টাকায় বিক্রি করছেন। তো সার্বিক বিষয় নিয়ে, সার্বিক বাজার নিয়ে যদি বলতে চাই তাহলে ব্যবসায়ীরা বলছেন যে সিন্ডিকেট আছে বা অসাধু ব্যবসায়ীরা আছেন তাদের জন্য এই দামটা আসলে বাড়তি। তাদেরকে আসলে যদি হাতে আনা যায় তাহলে দামটা কিছুটা কমতে শুরু করবে। আর ভোক্তারা যেটা বলছেন যে সরকারের নজরদারি যদি এই জায়গাতে বাড়ানো হয় প্রত্যেকটা পণ্যেই, কারণ প্রতিটা পণ্যের দামই ওঠানামার মধ্যে থাকে, যদি এখানে নজরদারি বাড়ানো হয় এবং সিন্ডিকেটের দিকে যদি সরকার আরো বেশি নজরদারি দেয় তাহলে দামটা কিছুটা কমতে শুরু করবে বলে তারা মনে করছেন। আমিরুল, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। বাজার পরিস্থিতি বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার বাজার পরিস্থিতির কি খবর? কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে, কি পরিস্থিতি? এটি বগুড়া শহরের ফতেয়ালী বাজার। মূলত এখানেই শহরের লোকজন খুচরা জিনিসপত্র কেনা বেচা করে। আমি গত সপ্তাহের সাথে এই সপ্তাহের একটা পার্থক্য করবার চেষ্টা করেছিলাম, বুঝবার চেষ্টা করেছিলাম কি কি পণ্যের দাম বেড়েছে। তাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডিমের দাম প্রতি হালিতে অর্থাৎ বেড়েছে প্রায় 4 টাকা করে এবং আজকের যে বাজার দর সেটি 48 টাকা 49 টাকা। এটি গত সপ্তাহে ছিল 44 টাকা 45 টাকা এরকম ছিল। আর কোনো কোনো ক্ষেত্রে এটি অন্যান্য দোকানে কিছুটা কম বেশি হয়েছে। আর কাঁচামরিচের দামের বেশি, খুব বেশি বেড়েছে বলে আমার কাছে মনে হয়েছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে 120 টাকা কেজি দরে, সেটি আজকে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। টমেটোর ক্ষেত্রে আমরা একই রকম দেখতে পেয়েছি। পঞ্চগড় থেকে আনা টমেটোর এখন বাজার দর প্রতি কেজিতে 20 টাকা বেড়ে 70 টাকা হয়েছে। তবে আদা রসুনের দাম আগের মতো রয়েছে 280 টাকা। আলু বিক্রি হচ্ছে প্রায় আগের দরেই, যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 55, কোনো জায়গায় 60, সেটি এইরকমই রয়েছে। বেগুনের দামও কিছুটা কমে এখন চলে এসছে 50 টাকায়। আর মশলার যে বিষয়গুলো তার মধ্যে জিরা সহ অন্যান্য মশলার দাম কেজিতে কমেছে খুচরা বাজারে 5 থেকে 6 টাকা, কোনো ক্ষেত্রে আর একটু বেশি। চিনির দাম এখনো প্রায় আগের মতো রয়েছে। সব মিলে বাজারে যে বিষয়গুলো বাড়তির দিকে আমার কাছে মনে হয়েছে তার মধ্যে সবজি উল্লেখ করার মতো, বিশেষ করে সবজি আর মশলার মধ্যে কাঁচামরিচটি খুব বেশি। মাছের দাম মোটামুটি গত সপ্তাহের মধ্যে রয়েছে, মাংস প্রায় একই রয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম আর সোনালী মুরগির দাম ঠিক আগের মতো রয়েছে, বাজার দর রাজধানী ঢাকার মতোই। এক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে একটা সিন্ডিকেশন বা সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের দাম একইভাবে নিয়ন্ত্রণ করছে বগুড়ার অন্যান্য খুচরা বাজারগুলোতেও। সব মিলিয়ে বলা যায় যে নজরদারি না থাকাতে এক সপ্তাহের ব্যবধানে কোনো জিনিসের দাম যেমন বেড়েছে, আবার কিছু জিনিসের দাম একেবারে স্থায়ী হয়ে গেছে, সেগুলো আগের মতোই রয়েছে। ঢাকা ও বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।